চকোরে এক দশক পূর্তি উপলক্ষে প্রবাল শিল্পগোষ্ঠীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন। শুক্রবার ৫ জুলাই সকাল ১০টায় চকরিয়া সাম্পান রেস্টুরেন্ট কনভেনশন হলে চকরিয়া প্রবাল শিল্পগোষ্ঠীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সহকারী পরিচালক ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় এবং পরিচালক আব্দুল গফুরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংস্থার নির্বাহী পরিচালক আহমদ তাওফিক। বিশেষ অতিথি বক্তব্য রাখেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন সাইমন শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক শিল্পী ইকবাল হাসান। উপস্থিত ছিলেন প্রবাল শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাকালীন পরিচালক এবং বর্তমান প্রবালের চেয়ারম্যান শিল্পী মুসা ইবনে হোসেন বিপ্লব। উপস্থিত ছিলেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের প্রফেসর অ্যাডভোকেট শওকত আলী, শিল্পী জুনাইদুল ইসলাম, সাদ্দাম হোসেন সহ প্রবালের এক ঝাঁক শিশু কিশোর শিল্প, সাংবাদিক, ব্যাংকার সহ বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ এবং প্রবালের অভিভাবক অভিভাবিকা। আমরা জানি ২০১৪ সালের ৩০শে জুন প্রবাল সাহিত্য সাংস্কৃতিক সংসদ প্রতিষ্ঠা হয়েছিলেন। আজকে হাঁটে হাঁটে পা পা করে দীর্ঘ ১০ বছর অতিক্রম করেছে। গত ৩০ তারিখ সেই ১০ বছর পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। এই দীর্ঘ এক দশকে প্রবাল সাংস্কৃতিক সংসদ, প্রবাল সাহিত্য সাংস্কৃতিক সংসদ গ্রামে গঞ্জে একসময় ইসলামী সঙ্গীতের কোনো প্রতিযোগিতা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিল না। আমরা আমাদের গার্ডিয়ানরা যখন সচেতনতার পরিচয় দিয়েছেন, ছোট ছোট বাচ্চাদেরকে, শিশু কিশোরদেরকে যখন প্রবাল সাহিত্য সাংস্কৃতিক সংসদের সাপ্তাহিক প্রশিক্ষণ ক্লাসগুলোতে নিয়ে এসেছে, তারাই আন্দোলন তৈরি করেছে শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা শিশুদের জন্য রাখতে হবে। আমার সামনে আমার কলেজে এক শিক্ষক, মহিলা শিক্ষক, এক ছাত্রীর নেকাবের ব্যাপারে বলছে তুমি নেকাব করো, এটা কি নয়, মাদ্রাসা নয়। আমি বসা ছিলাম। অক্সফোর্ডে যদি নেকাব করে, হার্ভার্ড ইউনিভার্সিটি যদি নেকাব করে, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি যদি নেকাব করে, লুলম্বা বিশ্ববিদ্যালয়ে যদি নেকাব করে, মস্কো ইউনিভার্সিটি যদি নেকাব করে, আজকে মুসকান যদি পুরা ভারতের ওই রাম সাম্রাজ্যের এক বিশাল প্রতিবাদের মুখে যদি আল্লাহু আকবার বলে যদি মুসকান প্রতিবাদ করতে পারে, ৯০% মুসলমানদের দেশে সে কেন নেকাব করতে পারবে না? আপনি কি বলেন? আমি মনে করি এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেক ফ্যামিলি ক্রিয়েটিভ ফ্যামিলি। কেন ক্রিয়েটিভ ফ্যামিলি? আল্লাহ তাআলা সংস্কৃতি যে আমাদের যে প্রতিভা, এই যে গান গাওয়ার একটা প্রতিভা, এই যে অভিনয় করার একটা প্রতিভা, এই যে আবৃত্তি করার একটা প্রতিভা, এটা আল্লাহ তাআলা প্রত্যেককে দেন নাই। বিশেষ করে পোশাকের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মানুষের পোশাকের জন্য ৬টা পদ্ধতি, ৬টা সিস্টেম ফলো করলেই যে কোনো পোশাক তার জন্য হালাল হয়ে যায়। তার মধ্যে দুটি কথা হলো, পুরুষ কোনোদিন নারীর পোশাক পরবে না, নারী কোনোদিন পুরুষের পোশাক পরবে না। আজকে এটা সমাজ থেকে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে এবং পাশাপাশি আমরা যারা সংস্কৃতি কাজ করি, আমরা নিজেরা সেটাকে অনেক সময় ধারণ করার চেষ্টা করি। জোর করে সিদ্ধান্ত দিয়ে তাকে সেটা পরিবর্তন করে দিতে বলতে হয় যে তুমি এই পোশাক পরো না, তোমার দেহের কাঠিন্য দেখা যায়, এমন তুমি নিম্নমানের পোশাক পরো না যেটি তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। আজকে সংস্কৃতি চর্চা করতে যে আমরা অপসংস্কৃতির এই পোশাক যেন আমাদের মধ্যে চলে না আসে, এটি আমাদের অভিভাবক, দায়িত্বশীল শিল্পী সকলে খেয়াল করা দরকার।